মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমহলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবার। আশা করি সবাই ভালো আছো। গতকাল রাতে তো ঝুলনে গেছিলাম, ঝুলন যাত্রা এবারে। তো দারুণ সুন্দর মেলা হয়েছে, আর সঙ্গে লাইভ পারফরমেন্স, দুটো ভিডিও আপলোড হয়ে গেছে, আমাদের চ্যানেলে আছে, অবশ্যই একবার দেখে নেবে। দারুণ, তোমরা চাইলেও আসতে পারো, আমরা গুগল লোকেশনও দিয়ে রেখেছি। খুব দারুণ সুন্দর একটা মেলা আয়োজিত হয়েছে। আর সকাল সকাল আজকে চলে যাবো বাজারে, খুব দেরি করুন কারণ খুব আজকে অনেক ব্যস্ততম। আবার সকাল কালকে অবধি ছিল ছুটি ছুটি, তো আজকে থেকে আবার কাজকর্ম একটু চাপ থাকবে। তো সকালে বাজারে যাব, আর কি কি রান্না হচ্ছে আর কি খাওয়া হচ্ছে সবই তুলে ধরবো তোমাদের কাছে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় এখান থেকে। আর এই যে সকালের প্রসাদ, ঠাকুরের প্রসাদ তুলসী পাতা দিয়ে। আর কালকে মেলার এফেক্ট কাটানোর জন্য এত মিষ্টি খাওয়া হয়েছে, তার জন্য কালো মেঘ। আর এই এক গ্লাস জল, চা পড়ে গেল জল ডাইনিং টেবিলে। এটা দারুণ সুন্দর রেসিপি, একদম কমন রেসিপি, কিন্তু খুব সুন্দরভাবে একদম, মানে দেখলে ভালো লাগবে আপনাদের। এইরকম একটা রেসিপি অন্যরকম ভাবে তুলে ধরবো। আপাতত চা খাওয়া হোক, তখন কালো মেঘ পাতা। তুমি খেয়েছো কালো মেঘ পাতা? কালো মেঘ পাতা এদিকে জল পড়ে গেছিল। কি রান্না হচ্ছে তাহলে? নিরামিষে কি কি ফোড়ন দিলেন? দিলাম আদা, জিরা ফোড়ন, আর ওই যে কাঁচা লঙ্কা, তেজপাতা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। জিরা গুঁড়োটা পরে দেবো, ভাজা ভাজা হোক, তারপরে জল দিয়ে, কেন এটা গুঁড়া করা তো ওই জন্য। এদিকে হচ্ছে পেঁপে আলুর নিরামিষ তরকারি। আর যেটা বলেছিলাম দারুণ একটা জিনিস তৈরি হবে, সেটা দেখাই অন্যরকম ভাবে, একদম কমন জিনিস অন্যরকম ভাবে। এটা হচ্ছে চিকেন। আজকে চিকেনটা কড়াইয়ে কোনো তেল দিয়ে মশলা ভাজা ওইসবের কোনো ব্যাপার হবে না, একেবারে মশলা দিয়ে চিকেনটাকে মেখে নিচ্ছি। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো কোচানো আছে, দিয়ে দেবো। আর টক দই, সম্পূর্ণটাই টক দইয়ের উপর বেস করা, আর অল্প একটু সর্ষের তেল, আর নুন আর হলুদ। কাঁচা সরষের তেল দেবো? হ্যাঁ, অল্প দিয়েছি কাঁচা সর্ষের তেল। আর এমনি টমেটোটাও এর মধ্যে মাখবো। এই মশলা মাখানোতেও অনেক সময় মানে যা সুন্দর গন্ধ বেরোয়। আমরা একবার বন্ধুদের পিকনিক হচ্ছিল, তো ওর বাড়ির ছাদে, তো সেইখানে মাংস মাখা হচ্ছিল এইভাবে। মাংস মেখে ঝাঁজ বেরোচ্ছে সর্ষের তেলের জন্য। সর্ষের তেল কিন্তু খুব বেশি পড়েনি, ও পুরোটাই টক দই, সর্ষের তেল অল্প পড়লো। কিন্তু যে পেঁয়াজ আছে, পেঁয়াজ এটাকে এবার ঢেকে রাখতে হবে। হ্যাঁ, ভালোভাবে ঢেকে রাখবে। ওর জন্য এসে রান্না হলে তারপরে করবে, একটু ম্যারিনেট হোক। হ্যাঁ, ঠিক আছে। সবই কিন্তু ইসে লেগ পিস, ডানা, আর লেগ পিস ডানা মেটে কচকচি, বুঝলে তো? পুরোটাই সব লেগ পিস ডানা আর লেগ পিস উইংস মেটে কচকচি। আর এই যে হচ্ছে ওলকচু। এটা ওলকচু। ওলকচুটা আজকে সেদ্ধ খাবো। আচ্ছা, সুন্দর করে সেদ্ধটা মাখা হবে। বাহ, সব জিনিসে আজকে তেল তেল কম হবে। দেখি, দারুণ সুন্দর। এবারে
ওই জিরের গুঁড়ো। ভাজা তো এক চামচ দিয়ে দিলাম। জিরা ধইনার গুঁড়াটা দিয়ে দিলাম। এবার ঢাকা থাকুক। হ্যাঁ এবার ঢাকা দিলাম। কচুটা আজকে প্রেসারে কুকারেই মানে সেদ্ধ করব। ভাতে দিলে কিন্তু ভালো টেস্ট হয়, কিন্তু আমাদের তো ভাত হয়ে গেছে, তার জন্য প্রেসার কুকারে দিই। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এটা ভালো একটু সেদ্ধ হবে লবণটা দিলে। আগে যতক্ষণ না আমরা পিএইচজির লাইন নিয়েছি, পাইপ লাইনের গ্যাস, তাই না, ততক্ষণ ভেবেছি যে কি হবে, আজ আসবে কিনা, কিরকম হবে, কিন্তু দারুণ। হুম, দারুণ। হ্যাঁ, দেখি কিরকম হয়েছে। বাহ, আজকে তো পেঁপের কোনো মশলা টশলা সেরকম নেই, পুরো সেটাই, হালকা। এটাই তো খাওয়া। হ্যাঁ, কারণ একদিকে তো মাংস হবে, হুম, আর পুরো দুটোই যদি একই মশলা দিয়ে হয় না, তখন আর খাওয়ার একদম সেটা একদম একদম একদম। দিশে না। এরকম একটা পেঁপের তরকারি কিন্তু করতে পারেন বাড়িতে, করে দেখবেন সত্যি ভালো লাগবে, আর খুবই পুষ্টিকর। বেশি মশলা নেই, বেশি তেল নেই, খুব ভালো। সব সময় যারা ঝাল কম হ্যাঁ, খায়, একদম পেঁপেতে তো বেশি সেটাও। ঝাল লাগে না। আর এদিকে কিন্তু অলরেডি আমাদের মাংস ম্যারিনেট হচ্ছে, এই যে তখন থেকে মেখে রাখা এইটা। আজকে আমাদের আপনাদের সামনে প্রেজেন্ট করেছি তেল ছাড়া মাংস। অবশ্যই একটু কাঁচা তেল দেওয়া হয়েছে, সর্ষের তেল, অল্প দেওয়া হয়েছে। কিন্তু ওই তেল মানে কড়াইতে গরম তেল দিয়ে, একদমই সেটা হবে না। হ্যাঁ, অতিরিক্ত মশলা কষিয়ে সবকিছু করে এরকম দেওয়া হবে না। পুরোটাই দই আর সামান্য একটু কাঁচা তেল দিতে হয়, ওটাই দিয়েছে। আর এই ডুমো ডুমো করে কেটে রাখা আলু। পেঁপে হয়ে গেছে, এবার এটা রান্না হবে, চিকেনটা। কড়াই বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়েছে, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার এই মাংসটাকে আপনাদের দেখালাম যে তখন ম্যারিনেট করে রেখে দিয়েছি, অনেকক্ষণ এটাও ম্যারিনেট হয়ে গেছে। এবার এই তেল ছাড়া কড়াইয়ে এখন মাংসটা আমরা চাপিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবে তো? একসাথে। এই কাঁচা আলুই দিয়ে দেবে? হ্যাঁ। সবই কিন্তু এখানে লেগ পিস, উইংস, এই আচ্ছা, এই সব, আর কিছু মেটে কচকচি। দেখো ভালো, অনেকগুলো লেগ পিস। কটা ছিল তো? চারটে মনে হয়। চারটে না পাঁচটা আছে। হ্যাঁ, তো এইভাবে হোক। এর সঙ্গে আলুটা কি এখনই দিয়ে দেবো? একটু নাড়িয়ে নিই, নাড়িয়ে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাইপলাইন গ্যাসে এইভাবে মিটার ঘুরছে, এই যে মিটার ঘুরছে। নুন হলুদ দিলে, তাই তো? হ্যাঁ, নুনটা একটু লাগবে। আচ্ছা, কাশ্মীরি লঙ্কা। বাহ, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটাও সুন্দর আসবে। এবার তারটা উঠে গেছে। হুম, এইটা এবার হবে এটা কষানো। ভালো করে কষাতে হবে এটা। না, আমরা তো নর্মাল দই দিতামই মাংসে, তার সঙ্গে এইভাবে করলে কি হলো, বেশি তেলটা পেটে গেল, সব হজম হয়ে যাবে, তেল হজম হবে না।
এই তো মনে হচ্ছে তেল ছাড়া তেল বেরিয়ে গেছে, হুম মানে ওই মিক্সের মধ্যেও তো থাকে না, দইয়ের মধ্যেও। হুম এবার আমরা আলুটা এর মধ্যে দিয়ে দেবো, আলুটাও একসঙ্গে হতে থাকবে, কাঁচা আলু। কাঁচা আলু। অনেক সময় আমরা কত সর্ষের তেল দিয়ে রিফাইন তেল দিয়ে আলু ভেজে দিই, হ্যাঁ হুম হুম, আর এটা পুরো কাঁচা। একদম। এবার আলুটা এর মধ্যে আস্তে আস্তে সেদ্ধও হতে থাকবে, মশলাটাও ঢুকবে আলুর ভিতরে। একদম একদম। দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজকেও তুমি ওই মশলাটা বাটা দেবে? হ্যাঁ দেবো তো, দারুণ লাগবে, দারুণ। একদম লাস্টে। আগের দিন যারা ভিডিওতে দেখেননি, বোয়াল মাছের তেল কষা করা হয়েছিল, তাতে একটা গরম মশলা বেটে দেওয়া হয়েছিল। দারুণ টেস্ট, দারুণ স্বাদ, দারুণ গন্ধ। আজকে ওটাও দেওয়া হবে। যারা ওটা দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া আছে। বোয়াল মাছের তেল কষা দারুণ সুন্দর, পুরো লেজাটা বোয়াল মাছের। এটা ওলকচু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার এই ওলকচুটা আমরা কি দিয়ে মাখবো সেটা আপনাদের দেখাই, শিলনোড়াতে সেটা বেটে নেব, একদম নরম। হুম। একবার উল্টে দিলাম, মাঝে মাঝে এরকম করে উল্টে দিলে কি নিচে লাগার ব্যাপারটা থাকে না। জিনিস, গরম জিনিস কে আর গরম গরম যদি এরকম সেটা আলু হোক যাই হোক, সিদ্ধটা যদি এরকম ডলে না যায় না, একদম তাড়াতাড়ি নরম হয়ে যায়। ওই হাত দিয়ে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এটা খুব ভালো জিনিস। এটা দিয়ে কি হয় বন্ধুরা কমেন্টসে জানাবেন। মানে খুব কমন একটা মানে রান্না মানে হ্যাঁ রেসিপিতে ব্যবহার হয়, স্ট্রিট ফুডে বেশিরভাগ চলে। দারুণ সুন্দর স্ম্যাশ হয়ে যায়, মানে সেদ্ধ যে কোনো জিনিস হাতে লাগলো না, কোনো অসুবিধা হলো না। এই দিয়ে ওই বাটাটা, বাটা না ওই সিদ্ধটা মাখবো। এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত, আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব লবণ। এই তোমার বাটার স্বাদ কালকে খাওয়া হয়েছে, হ্যাঁ বল মাছে। কি বলো বল মাছে, ওর বাটার স্বাদ বল মাছে কালকে খাওয়া গেছে। না আজকে তো মাংস খায় না বলে তাই টেস্ট করতে পারবে না। কেমন হয়েছিল টেস্টটা আর গন্ধটা? অনেকদিন পরে খাওয়া হলো, আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছিল, হেভি টেস্ট হয়েছিল। মাছটাও ভালো, কোনো বিকট গন্ধ নাই। হুম 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 বলের একটা গন্ধ থাকে আলাদা, হুম। অন্যরকম। অতিরিক্ত বড় বলে চামচা চামচা গন্ধ হয়, ওই তেলটা। এখানে আবার গরম জল দিয়ে ধুয়ে দিই। হ্যাঁ এটা দারুণ হয়েছিল টেস্ট। এই যে দারুণ সুন্দর বাটার হয়ে গেছে, কমপ্লিট। সর্ষে পোস্ত বাটার একটা গন্ধই সুন্দর, ভালো দারুণ, পুরো চন্দনের মতন বাটা। এবার কাঁচা সর্ষের তেল দেবো এর মধ্যে। কাঁচা দেবো, পাকা না? না পাকা না, কাঁচা সর্ষের তেল দেবো, ভাজা তেল। কাঁচা কাঁচা সর্ষের তেল আর পাকা বলে না, ভাজা সর্ষের তেল, তাই না? ওটা দেখো অনেকটা জল ছেড়েছিল, পুরো সিদ্ধ হয়ে এসছে। এবার পুরো হাই ফ্লেম দিয়ে এটাকে কষাতে হবে। পুরো কষে গেছে দেখো, একদম বয়েলও হয়ে গেছে, দারুণ সুন্দর সিদ্ধ হয়ে গেছে। কে বলবে, হ্যাঁ কষা কষা একটু তুলেছি, একটু গরম ভাত দিয়ে সব মিস করা যায়, কি বল? না মিস করা যায়, তেলটা একদম চচ্চর চচ্চর করে মাংস মশলা দিয়ে ছেড়ে দিচ্ছে।
দারুণ স্বাদ এসবে, দারুণ টেস্ট হবে কষা মাংস দিয়ে। ব্যাস, একটু গ্রেভি দাও, গ্রেভি দাও, একটু গ্রেভি দাও। ওই একটা ভাঙা আলুর মতন ছিল, ওটা হয়েছে নাকি দেখো না। এই ছোটটা দিয়ে দিই। না, ওইটা হবে, ভালো হবে যদি হয়। এখনই তোমার ওই স্পেশাল মশলা দেওয়ার আগেই এত সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, এটাকে কেটে দাও, কেটে দাও, দেখো তো হয়েছে নাকি। হয়নি না? না হয়েছে। হয়েছে, দাও। এই এখন তোমার ওই স্পেশাল মশলাটা পড়ার বাকি। হ্যাঁ, এই একটু জল দেবো, স্পেশাল মশলা দেবো। আহ, না আমি একটু তাই, তুমি একটু কষাও। কি যে টেস্ট খেলাম গো এখনই, হেভি। আর দিকে গরম জল হয়ে গেছে, তাই তো? গরম জল হয়ে গেছে। সাবধান। যেহেতু মাংস পুরো কমপ্লিট, তার জন্য গরম জল দেওয়া হবে। এবার এটার গ্যাসটা বাড়িয়ে দেবো। হ্যাঁ, এইভাবে থাকুক কিছুক্ষণ, হ্যাঁ ঝোলটা ফুটুক। আর আমি এদিকে সিক্রেট মশলাটা রেডি করতে থাকবো না। সিক্রেট, আর একটু পরে দেখাবো শিলনোড়ায় কি বাটছো, ওইটা সিক্রেট, কিন্তু মশলার স্বাদটা দারুণ। হ্যাঁ, দিলে খুব ভালো লাগে, মানে সবার শেষে যদি এটা দেওয়া একদম হয়। একদম একদম। ভেজানো ছিল গোটা গরম মশলা আর গোলমরিচ, আরে এলাচ, লবঙ্গ, দারচিনি, দারচিনি, গোলমরিচ। আরো আগে একটু ভিজিয়ে রাখলে ভালো, হ্যাঁ? আরে অসুবিধা নেই, হ্যাঁ, ভিজিয়ে রাখলে তো ভালো হতো, তাড়াতাড়ি সেটা হতো। মশলাটা বাটার পরে দারুণ, কি গন্ধ বেরোচ্ছে। শিলে বাটা গরম শিলে মশলা। বাটা গরম মশলা আগে দিয়ে দিলাম। এবার বলবো না সিক্রেট মশলা? না, দেখা তো হয়েই গেছে। কিচ্ছু হয় না, সব সব আমাদের এগুলো যে মশলা পাওয়া যায়, কে ওর মধ্যে একটু জয়ফল জাতীয় বেটে দিলে এই করলো, তাই না? এটাই। আর এবার না, এটা আমি দেবো, আমি দেবো। শেষে কে রান্না করলো আর লাস্টে ফিনিশিং দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এটা পুরো মানে গন্ধটা চেঞ্জ হয়ে গেল তোমার এই মশলাটা দেওয়াতে, বাটা মশলাটা। হ্যাঁ, বাটা মশলার গন্ধই তো মানে অন্যরকম হয়ে যায় না। পুরো মশলার মানে বাটা মশলার জন্য স্বাদ তো কালকে এমনি হয়নি, বল মাছ ওরকম টেস্ট লাস্টে ওই তোমার বাটা মশলাটার জন্য। ওই বাটা মশলা দিয়ে যারা নর্মাল রান্না হয় সেসব তেলে কত ভালো হয়, ঠিক আছে? এবার একটু ঘি দিব, এবার ঘি আর গরম মশলা দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার এবার ঢাকা থাক, হ্যাঁ? স্টিমটা এবার কিসে করে দিই, কারণ সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার বন্ধ করে একদম ঢেকে এরকম বন্ধ থাক কিছুক্ষণ, তাই না? এরকম বন্ধ থাক একটু, আর এরপরেই পুরো রেডি, পুরো ঝোলটা বসে যাবে, দারুণ টেস্ট হবে, দারুণ স্বাদ। আমি তো কষা মাংস খেলাম, দারুণ টেস্ট হলো। আর এখন ঘি গরম মশলা পড়ার পরে তো অসাধারণ টেস্ট হবে। বানিয়ে খান এরকম তেল ছাড়া মাংস, মানে আলুটাও ভাজিনি আমরা, এরকম একটু মানে করুন বাড়িতে, খুব সুন্দর লাগবে। মানে একরকম সবসময় দেখাই, এরকম মাংস দিয়ে দিচ্ছি গত সপ্তাহে, তো সেটা অন্যরকমের করেছি। এইবারের মাংসটা রান্না যেদিন আসলো সেদিন মাংসটা দারুণ টেস্ট, সেটা অন্যরকম, ওটা কাঁচা লঙ্কা ছিঁড়ে টিড়ে একদম একদম। আর এইবার আজকেও কাঁচা লঙ্কারই ছিল, কিন্তু লাস্টে গোলমরিচ, গোলমরিচের এই বাটার মশলাটা আগে দিয়েছিল না, আজকে যেমন এই পুরো বাটা মশলাটা ছিল, দারুণ টেস্ট হয়েছে। আর মেখে রেখে ম্যারিনেট করে ঘন্টা খানিকের মতো ম্যারিনেট হয়েছে, ততক্ষণে এই পেঁপের তরকারি আদার জিনিস হচ্ছে। তো বানিয়ে খান এরকম, খুব টেস্ট হবে। লাস্ট ফিনিশিংটা দেখাচ্ছি, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাঙালি রান্না। কেমন হয়েছে দেখি মাংসটা। ও ওরে বাবা, দারুণ 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 দারুণ, কি লাগছে দেখতে, হ্যাঁ?
তো 1 কেজি তেল দিয়ে রান্না করেছো মনে হচ্ছে। না, কোনো তেলই দেওয়া হয়নি। উহ, তেল ছাড়া মাংস, হ্যাঁ এরকম টক হতে দই, হবে, খালি টক দইতে দেওয়া। টক দই মশলা দিয়ে মেখে শুধু বসাবো। একদম। তেল তাহলে আর কি বেশি আছে। এরকম বানিয়ে ফেলুন বাড়িতে, খুব সুস্বাদু, গন্ধ যারা বেরোচ্ছে, বাটা মশলায় রান্না অসাধারণ। তাহলে এরকম মাংস সবাই দারুণ সুন্দর করে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন ভিডিওতে। আর এরকম যদি রেসিপি আপনাদের আরও ভালো লাগে বাড়িতে করুন, আর সঙ্গে রাখুন বাঙালির রন্ধনমহলকে। আমাদের প্লেলিস্টে প্রত্যেকটা ভিডিও এরকমভাবে দেওয়া আছে, মাছের জন্য আলাদা করা আছে, সব কিছু করা আছে। তো দেখুন, আর দেখে দেখে খুব সহজেই বাড়িতে এইভাবে রান্না তৈরি করে ফেলতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। যারা নতুন আছে আমার চ্যানেলে তাদেরকে অনুরোধ করব যদি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটু ভিডিওটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ। আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আবার দেখা হবে নতুন একটা ভিডিও।